আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে কম্পন হচ্ছিল, পৃথিবী কাঁপছিল। আল্লাহ সেই কাঁপুনি থামানোর জন্য পাহাড়গুলোকে স্থাপন করলো। এই দৃশ্য দেখে ফেরেশতারা বললেন, ইয়া আল্লাহ, পাহাড়ের এত শক্তি, পৃথিবীতে কাঁপছিল আর আপনি পাহাড় স্থাপন করাই থেমে গেল। আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী আর কিছু আছে? আল্লাহ বললেন, আছে, লোহার, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়। এই কথা শুনে ফেরেশতারা অবাক হয়ে গেলেন, লোহা পাহাড়ের চেয়েও শক্তিশালী? তারপর তারা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রব, আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী আর কিছু আছে? আল্লাহ বললেন, আছে, আগুন। আগুন লোহাকে কি করে? গলিয়ে ফেলে। তারা বললেন, আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে, পানি। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায়। ফেরেশতারা আবার বললেন, আল্লাহ, তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে, বাতাস। বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়। জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগে, জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। ফেরেশতারা বললেন, তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে, বনি আদম, সেই মানুষ যে গোপনে দান করে, এত গোপনে দান করে যে ডান হাত দান করলে বাম হাতও টের পায় না। সুবহানাল্লাহ।